ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 15ই জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 8ই জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহুত তাহারা, পবিত্রতার বিধিবিধান বা পবিত্রতার মাসাইল সম্পর্কে আলোচনা চলে আসছে। আজকে পর্ব নম্বর 5। বিষয়বস্তু হচ্ছে ইস্তেঞ্জা এবং ইস্তেজমার, অর্থাৎ ইস্তেঞ্জা মানে পানি ব্যবহার করা, শৌচ কার্যের পরে, পেশাব বা পায়খানার পরে পানি ব্যবহার করা, পানি দিয়ে পরিষ্কার করা। আর ইস্তেজমার মানে পাথর দিয়ে বা ঢেলা কুলুক ব্যবহার করে পরিষ্কার করা, বা এই ধরনের যেসব বস্তুগুলি রয়েছে তা দিয়ে পরিষ্কার করা। আজকে এই সংক্ষিপ্ত আলোচনার পরে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আর বিষয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ তাহারাত, পবিত্রতার সাথে সম্পর্কিত ফিকহি মাসাইল জিজ্ঞেস করবেন। এটা হচ্ছে বাঞ্ছনীয়। আর এদিক সেদিক প্রশ্ন করে বেশি তেমন লাভ নাই, না আপনাদের লাভ আছে না আমার লাভ আছে, আপনাদের উপকার আছে। যে বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে জিজ্ঞাসা করা, যাতে করে বিষয়গুলি চারিদিক থেকে কমপ্লিট হয়ে আসে। আল্লাহ তৌফিক দান করে এবং শুরু থেকে ভাই বোনদের আমাদের সাথে থাকার তৌফিক দান করেন। অনেকেই শুধু শেষখানে আসছেন প্রশ্ন উত্তর পর্বের সময়, এটা ভালো লক্ষণ নয় এবং এটা দিন শিক্ষার ক্ষেত্রে আগ্রহী হওয়ার পরিপন্থী বিষয়। দিনের ক্ষেত্রে আপনার গাফিলতি আছে, প্রথম এলম তারপরে আমল, কিন্তু এলম শিখার ক্ষেত্রে যদি উদাসীনতা থাকে, গাফিলতি থাকে, আর আপনি শুধু আপনার গরজে আসছেন, যেটাকে গরজ মনে করছেন, অথচ ওর চাইতে বড় গরজ হচ্ছে দিন শিখা, এলম হাসিল করা, আকীদা, ফিকহের, আল্লাহর দিন সম্পর্কে যেসব জরুরি বিষয় রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন সেসব জরুরি এলমগুলি কমপক্ষে আমাদের হাসিল করার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। তো আলোচনা শুরু করা যাক। ইস্তেঞ্জা এবং ইস্তিজমার। বললাম ইস্তেঞ্জা হচ্ছে এমন একটি শব্দ যার আসল মাদ্দা বা ধাতু হচ্ছে নুন জিম অব নাজউন। নাজউন মানে হচ্ছে আপনার পায়খানা, এক কথায়। তো ইস্তেঞ্জা মানে কি তাহলে? ইস্তেঞ্জা মানে হচ্ছে ইজালাতুন নাজু, ইজালাতুল আজারা, পায়খানা দূর করা মানে পরিষ্কার করা। তাই লেখক বলছেন যে ইস্তেঞ্জা হচ্ছে ওয়া ইজালাতুল খারিজ মিনাস সাবিলাইন বিল মা, আর সেটা দূর করা কি দিয়ে? পানি দিয়ে। যদি পানি দিয়ে দূর করা হয় তাহলে সেটাকে ইস্তেঞ্জা বলা হয়। ইজালাতুল খারিজ মিনাস সাবিলাইন, মানুষের শরীরে দুটো পথ, পেশাবের দ্বার আর পায়খানার দ্বার, এই দুটো দ্বার দিয়ে নির্গত বস্তু পরিষ্কার করা, ময়লা আবর্জনা নাপাকি পরিষ্কার করা, দূর করা, বিল মায়ে, পানির দ্বারা। পানির দ্বারা পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করা, বা পেশাব পায়খানার রাস্তায় যা কিছু নাপাকি অপবিত্রতা লেগে আছে, নাজাসাত, তা দূরীকরণ। এ হচ্ছে ইস্তেঞ্জা হয়ে গেল। তাহলে পানি ব্যবহার করলে তার নাম হচ্ছে ইস্তেঞ্জা।
ইস্তেজমার কি? ইস্তেজমার যেটাকে আমরা বাংলা ভাষায় আমাদের দেশের মানুষরা চেনে ঢিলা কুলুক বলে, কিন্তু আরবরা ঢিলা কুলুক চেনে না, পাথর ব্যবহার চেনে। জি, ইস্তেমাল হেজারা। কারণটা কি? দেশের প্রেক্ষাপট। আমাদের দেশ হচ্ছে মাটির দেশ, ঢিলার দেশ, সেই জন্য ঢিলা কুলুকে প্রসিদ্ধ হয়েছে এই নামটি, ঢিলা কুলুক বলে মানুষরা জানছে। আর আরব দেশে যেহেতু মাটি কম, আর মাটি থাকলেও ঢিলা হবে, এঁটেল মাটি এরকম কোনো মাটি নেই। পাথর আছে, পাথরই বেশি, অথবা বালি আছে, মরুভূমি। সেই জন্য ইস্তেজমার, জামারাতুন মানে হচ্ছে পাথর, আর বা জামার মানে পাথর। এই জন্য জামারাত যেগুলোতে পাথর মারা হয় সেগুলোকে জামারাত বলা হয়। হজের সাথে সম্পর্কিত যে মাসালা জামারাত, তিনটি যে জামারা রয়েছে। তো ইস্তেজমার কি বলছেন? হুয়া ইজালাতুল খারিজ মিনাস সাবিলাইন, মানুষের শরীরে দুটো দ্বার, পেশাব পায়খানার দ্বার থেকে নির্গত নাপাক বস্তু দূর করা, বেহাজারিন পাথর দ্বারা, আওয়ারাকিন অথবা কোন কাগজ দ্বারা, না হয়ে হেমা বা এই ধরনের যা কিছু রয়েছে, টিস্যু দ্বারা। আজকাল মানুষ কিছু উন্নতি করেছে, পয়সা হয়েছে, আর সব দিক থেকে উন্নতি হওয়ার কারণে মানুষরা অনেকে টিস্যু ব্যবহার করে থাকে। আর অনেক সময় হয়তো ঢেলা কুলুক পাওয়া যায় না, পাথরও পাওয়া যায় না যারা শহরে বসবাস করেন, তো টিস্যু বা কোনো পেপার ব্যবহার করা সেটাও চলবে। কিন্তু আসল হচ্ছে হয় মাটি ঢেলা কুলুক, আর না হলে সেটা পাথর। এখানে লেখক শুধু পাথর কথা বললেন, মাটির কথা বললেন, কারণ লেখক আরব দেশের মানুষ, আর পাথর বলে তিনি বোঝাতে চেয়েছেন এই ধরনের যা কিছু রয়েছে। পাথর যেমন শক্ত, তা দিয়ে তাহারাত হইতে পারে, পবিত্রতা হইতে পারে, নাপাকি দূরীকরণ হইতে পারে, এইরকমই মাটি ঢিলা কুলুক দিয়ে হইতে পারে। এখানে বেশ কিছু বিধিবিধান আর শিষ্টাচার, কিছু সুন্নতি বিষয়, আর কিছু মাকরুহ অপছন্দনীয় বিষয়, আর কিছু হারাম বিষয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনার আগে একটি কথা বলে দাও ভালো হবে, তা হচ্ছে যা এখানে লেখক উল্লেখ করেননি। কারণ আমাদের সমাজের যে রোগগুলি রয়েছে সে রোগগুলি দূর করা অত্যন্ত জরুরি। আমাদের সমাজের রোগ হচ্ছে যে পেশাব পায়খানা গেলে, কেউ শৌচ কার্যে গেলে প্রথম ঢিলা কুলুক ব্যবহার করবে অথবা টিস্যু ব্যবহার করবে, যেটাকে জরুরি মনে করে, আর তারপরে পানি দিয়ে ধৌত করবে। মানে দুটো একত্রিত করবে। পানি ব্যবহারের আগে ঢিলা কুলুক ব্যবহার করা বা পাথর ব্যবহার করা অথবা টিস্যু ব্যবহার করা, এর কোনো সহি দলিল নেই। একটি হাদিস যে বয়ান করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কুবাবাসীর প্রশংসা করেছেন, কি জন্য? যে তারা পানি দিয়ে ইস্তেঞ্জার আগে পাথর ব্যবহার করে থাকে। সেই হাদিসটি সহিহ নয়, জয়ীফ। এছাড়া কোন হাদিস নাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল না সাহাবায়ে কেরামের আমল এমনটা ছিল। কিছু ফুকাহাদের মত, বিশেষ করে ফুকায়ে হানাফদের মত, যে ঢিলা কুলুক ব্যবহার করা হচ্ছে সুন্নাত মুআক্কাদা, তারপরে পানি। কিন্তু দুটোর একটাই যথেষ্ট। আর ঢিলা কুলুক বা পাথরের চাইতে উত্তম হচ্ছে পানি। পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাহারাত অর্জন করা, নাপাকি দূর করা। পানি থাকতে ঢেলা কুলুকের বা টিস্যুর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হয়তো আপনার কাপড় ভিজে যাবে বা শরীরটা ভিজে থাকছে, সেই জন্য আপনি টিস্যু ব্যবহার করছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই ধ্যান ধারণা নিয়ে যে না পানির আগে কোনো কিছু ব্যবহার করতে হবে, সেটা টিস্যু হোক অথবা ঢিলা কুলুক পাথর হোক, আর তারপরে পানি, এটি কিন্তু সুন্নাহ সম্মত নয়। লেখক তারপরে বলছেন যে যখন শৌচ কার্যের জন্য টয়লেটে প্রবেশ করবে তখন কি বলবে আর কি করবে, কি বলবে এবং কি করবে, আর যখন টয়লেট থেকে বের হবে তখন কি করবে কি বলবে। এ মর্মে 1 নম্বরে যে বিষয়টি বলছেন, ইউসান্নু ইনদা দুখুলিল খালা, যখন নির্জনতায় প্রবেশ করবে। খালা বলা এখান থেকে বাইতুল খালা, টয়লেটকে আরবিতে পুরানো যুগে বাইতুল খালা বলা হতো। আমাদের দেশের
মাদ্রাসার পরিবেশে বাইতুল খালা বলে জেনে থাকে মানুষ। খালা মানে নির্জনতা, মানুষ নির্জনতায় চলে যায় যখন পেশাব পায়খানার জন্য যায়, সেজন্য সেটাকে খালা বলা হয়। আর সেটা যদি তৈরিকৃত থাকে, খোলা মাঠে না থাকে, সেটাকে বাইতুল খালা বলা হয়। বাইতুল খালা বলা হয়। তো হাদিসে খালা শব্দটি এসেছে, খালা শব্দটি হাদিসে এসেছে। বলছেন যে যখন টয়লেটে প্রবেশ করবে তার পূর্বে বা প্রবেশের সময় বাম পা সামনে বাড়ানো হচ্ছে সুন্নাত। আগে ডান পা না এগিয়ে দিয়ে ঢোকার সময় বাম পা সামনে বাড়াবে, আগে বাম পা বাড়াবে বাথরুমে, আর তারপরে ডান পা। এটা হচ্ছে করণীয়। বলবে কি? একটি দোয়া বলবে বাথরুমে প্রবেশের আগেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কোন কোন riwayat রয়েছে আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস, সেটাও চলবে। দুই রকমই দোয়া রয়েছে বা জিকির রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। আযা ইয়াউযু মানে আশ্রয় গ্রহণ করা, আর ইস্তাআযা ইস্তাঈযু মানে আশ্রয় চাওয়া। তো শাব্দিক অর্থ হচ্ছে আউযু মানে আমি আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি। আমি আশ্রয় গ্রহণ করছি তোমার কি থেকে? মিনাল খুবসি ওয়াল খাবাইস, পুরুষ নিকৃষ্ট জিন থেকে, পুরুষ শয়তান থেকে, জিন শয়তান। আর ওয়াল খাবাইস খাবিসাতুল বহুবচন, নিকৃষ্ট নারী শয়তান থেকে, নারী জিন শয়তান থেকে। তাহলে এখান থেকে বোঝা গেল এই ব্যাখ্যা থেকে যে জিনদের মধ্যে নর এবং নারী রয়েছে, লিঙ্গ রয়েছে। মিনাল খবসে, খাবিসের বহুবচন খবস পড়া হয়েছে এটাকে, আর খাবাইস পড়া হয়েছে, আর খুবসও পড়া হয়েছে, আর খাবাইস পড়া হয়েছে। যদি খবস পড়েন খাবিসের বহুবচন, তাহলে পুরুষ নিকৃষ্ট খবিস বদ জিনের অনিষ্ট থেকে আশ্রয় নিচ্ছি তোমার, এবং নারী নিকৃষ্ট বদ প্রকৃতির জিন থেকে, জিনের অনিষ্ট থেকে তোমার আশ্রয় নিচ্ছি আল্লাহ, তুমি আশ্রয় দান করো। কারণ বাইতুল খালা, টয়লেট হচ্ছে জিন শয়তানের বাসস্থান। জিন শয়তান সেখানে অবস্থান করে এবং আদম সন্তানের ক্ষতি করার চেষ্টা করে। একমাত্র যারা নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, সকাল সন্ধ্যার জিকির আজকার, বাথরুমে প্রবেশের, বাথরুম থেকে বের হওয়ার, বাড়িতে প্রবেশের ইত্যাদি, খাওয়া দাওয়ার আগে পরে, এবং যারা পাপে ডুবে থাকে না, সালাতের সময়গুলিতে নাপাক হয়ে থাকে না, এক কথায় দিন মেনে চলে, তাদের কাছে আসতে পারে না, তাদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু, ঈমানদার যারা, আল্লাহ ভীরু, আল্লাহর আস্থা ভরসা রাখে, তাদের ওপর আধিপত্য বা দাপট চলে না জিন শয়তানের। তাহলে বোঝা যাচ্ছে যে যারা ইমানদার না, যাদের ইমানে ত্রুটি রয়েছে, আকীদায় ত্রুটি রয়েছে, যাদের ফরজ ওয়াজিবে ত্রুটি রয়েছে, যারা হারাম জীবন যাপন করে, যারা পাক পবিত্র থাকা ফরজ যেই সময়গুলিতে ইবাদত বন্দেগী সালাতের সময়, সেই সময় নাপাক হয়ে থাকে, অহরহ গুনাহে ডুবে থাকে, বাড়িতে পাপ আর পাপ হচ্ছে, তো সেখানে কিন্তু শয়তান বসবাস করে, শয়তানের সেখানে দাপট চলে। তো খবস আর খাবাইস হয়ে গেল। আর কেউ কেউ পড়েছেন খুবস, যেমন এখানে খুবস লিখেছেন, সেভাবে পড়া যাবে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবস মাসদার, অর্থাৎ হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি আমি, মিনাল খুবসি নিকৃষ্ট খবিস থেকে, খাবাসাত বা নোংরামি থেকে, খবিস নোংরা নিকৃষ্ট বস্তু থেকে, মিনাল খুবস ওয়াল খাবাইস, এবং যত খবিস সৃষ্টি রয়েছে বা জিন শয়তান রয়েছে যে খাবাইস, সেগুলি থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। হাদিস বুখারী মুসলিমের, সহিহ বুখারী 142 এবং সহিহ মুসলিমের 375 নম্বর হাদিস। 2 নম্বর যে বিষয়টি, তা হচ্ছে বলছেন যখন টয়লেট থেকে বের হবে তখন ডান পা বের করা, ডান পা আগে বাড়া, বাইরে বের করবে ডান পা, বাম পা নাই।
ঢোকার সময় বাম পা এগিয়ে ছিল আর বের হওয়ার সময় ডান পা এগিয়ে দিবে, এটি হচ্ছে সুন্নাত। তাহলে এই কাজটি হচ্ছে সুন্নাত, ফরজ ওয়াজিব নাই। যদি কেউ এর বিপরীত করে তাহলে সুন্নাতের খেলাফ কাজ করবে, অনুত্তম কাজ করবে। এটি হচ্ছে করণীয়। আর বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, গফরানাকা মানে আসআলু গফরানাকা, হে আল্লাহ তোমার ক্ষমা প্রার্থনা করি, তোমার ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা যাচ্ছা করি। আসআলু গফরানাকা বার আল্লাহ মাগফির গফরানাকা, তুমি আমাকে মার্জনা করো। জি, আখরাজাহু আবু দাউদ, হাদিস ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন সুনানে, ইমাম তিরমিজিও নিয়ে এসেছেন। আবু দাউদের 30 নম্বর হাদিস, তিরমিজি হচ্ছে হাদিস নম্বর 7, হাদিসটি হচ্ছে সহিহ। গুফরানাক। এছাড়া যে প্রসিদ্ধ আমাদের সমাজে আর প্রচলিত দোয়া রয়েছে বের হওয়ার সময়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই হাদিসটি হচ্ছে যঈফ, দুর্বল। এই হাদিসটি হচ্ছে দুর্বল। আর একটি বিষয় এখানে উল্লেখ করা ভালো হবে, যেটা লেখক এখানে উল্লেখ করেনি, তা হচ্ছে হাদিস রয়েছে তিরমিজিতে, মুসনাদ আহমদে এবং ইবনে মাজাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনাকারী হাদিসটি, এবং আরেকটি হাদিস তাবরানীতে রয়েছে, সেটি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি, কিন্তু দুই সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তো আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালা আহাদুহুমুল খালা ইয়াকুলা বিসমিল্লাহ। জিনের দৃষ্টির সামনে বা দৃষ্টির মাঝে আর আদম সন্তানের লজ্জা স্থানের মাঝে আবরণ হচ্ছে সত্র বা চিত্র। জিনের দৃষ্টি এবং আদম সন্তানের লজ্জা স্থানের মাঝে আবরণ হচ্ছে আর পর্দা হচ্ছে যখন কেউ নির্জনতায় যাবে, টয়লেটে প্রবেশ করবে, বলবে বিসমিল্লাহ। তাহলে এই হাদিসকে আমরা যখন লাগিয়ে নেব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হাদিসের সাথে যদি বুখারী মুসলিমে রয়েছে, তাহলে দুটো সমন্বয়ে আমরা বিসমিল্লাহ বলবো প্রথমে বাথরুমে প্রবেশের আগে, আর তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুম থেকে প্রবেশ করলেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কেন? এর হিকমত বাকি, তত্ত্ব কি? এই মর্মে একটি কথা ভাষ্যকারগণ, হাদিসের গবেষক মুহাক্কিকিন, তারা বলেছেন, সেটা হচ্ছে যে এই যে নিষ্কাশন হইল, পেশাব পায়খানা ক্লিয়ার হয়ে গেল, আপনি বাথরুমে গেলেন, আপনি কত বড় যে নিয়ামত আল্লাহর পেলেন সেটা অনুভব করছেন না। কে এই নিয়ামত অনুভব করতে পারবে? যেই ব্যক্তির পেশাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি পেশাব পায়খানা, আপনারা শোনেন অনেক সময় যে এমন রোগী এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে যার 2-3 দিন ধরে পেশাব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। কত টাকা পয়সা খরচ করে অপারেশন করে যে কোন ভাবে হোক না কেন পেশাব ক্লিয়ার করতে হবে, না হলে একে বাঁচানো যাবে না। তাহলে কত বড় নিয়ামত এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত। সহজে গেলেন আর সহজে বাথরুম হয়ে গেল, পেশাব ক্লিয়ার হয়ে গেল, পায়খানা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর শুকরিয়া তো আদায় করছে, আল্লাহর নিয়ামতের উপর কতটা শুকরিয়া আদায় করছেন আমরা, কতটা শুকরিয়া আদায় করছি? আমাদের অনুভূতি কোথায়? কতবার আপনি বাথরুমে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আরামে আপনি যাচ্ছেন, আর আপনি শরীর হালকা করে চলে আসছেন, আপনি কত একটা শান্তি পাচ্ছেন, শুকরিয়া আদায় করছেন? এই অনুভূতি কি আমাদের আছে? এই যে ত্রুটিগুলো, আর যদি থাকেও অনেকের, তারপরেও সেই অনুভূতি নেই, সেই শুকরিয়া আদায় করছি না যতটা শুকরিয়া রব্বুল আলামিনের হওয়া উচিত। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য আমরা মূল্যায়ন করি না এইসব নিয়ামতের, এবং আল্লাহর আমরা কদর করি না, মর্যাদা দিতে পারি না। এই জন্য একজন বান্দাকে শেখানো হচ্ছে যে তুমি এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল শুকরিয়ায় ত্রুটি থাকা স্বাভাবিক, সুতরাং এই ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। গফরান, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা, আল্লাহ মাফ করে দাও। দ্বিতীয় ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ, তা হচ্ছে যে একজন মুমিন বান্দা যে আল্লাহকে ভালোবাসে এবং যে সত্যি আল্লাহ অভিমুখী, যে আখিরাতমুখী,
সে প্রতিটি মুহূর্তকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগে, আল্লাহর জিকির আজকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ মুসলিম হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন, সবসময় আল্লাহর জিকির আজকার করতেন। তো এই যে সময়টি যতক্ষণ আপনি শৌচ কার্যে থাকছেন, পেশাব পায়খানা টয়লেটে থাকছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জবান দ্বারা জিকির করতে পারছেন, কলবে হয়তো আল্লাহকে স্মরণ রাখছেন, যেটা জায়েজ, কিন্তু না উচ্চ স্বরে জিকির করতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না, সুবহানাল্লাহ বলতে পারবেন না, আল্লাহু আকবার বলতে পারবেন, কোন জিকির করতে পারবেন না, পারছেন না। এই যে কয়েক মিনিট আপনি বাথরুমে থাকলেন, আল্লাহর জিকির আজকার থেকে বঞ্চিত থাকলেন, জিকির আজকার করতে পারলেন না, জবানে সেটা উচ্চ স্বরে হোক অথবা ঠোঁট নড়িয়ে হোক, জিভা নড়িয়ে হোক, দুটোই জায়েজ নয়, জাহেরিও জায়েজ নয় জিকির, আর সিররিও জায়েজ নয়। তাহলে এই যে জিকির থেকে আপনি বঞ্চিত থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি ত্রুটিযুক্ত এবং এই যে সময়টা আমার তোমার জিকির বিহীন কাটলো, সেই জন্য গফরানাকা, তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহু তাআলা আলাম। এখানে লেখক শৌচ কার্যের আলোচনার ক্ষেত্রে মসজিদে প্রবেশ, কারণ মানুষ সাধারণত হয় মসজিদে আসার আগে, উযু করার আগে বাথরুমে যায়, সেই জন্য মসজিদে প্রবেশের ক্ষেত্রে আর বেশ কিছু ভালো কাজের ক্ষেত্রে করণীয় এই বিষয়টি আলোচনা করেছেন। বলছে ইউসান্না ইনদা দুখুল মসজিদ, যখন মসজিদে প্রবেশ করবে একজন মুসলিম, এইরকমই যখন কাপড় পরিধান করবে, এইরকমই যখন স্যান্ডেল জুতো পরিধান করবে, তখন তাকদিমুল ইয়ুমনা, ডানটাকে আগে বাড়াবে, অর্থাৎ মসজিদে প্রবেশের সময় প্রথম ডান পা আগে বাড়াবে, কাপড় পরার সময় আগে ডান হাত ঢুকাবে, হ্যাঁ ডান দিক থেকে শুরু করবে, এরকম স্যান্ডেল পরার সময় আগে ডান পায়ে স্যান্ডেল পরবে, জুতো পরবে, এইভাবে। ওয়াইন্দাল খুরুজ মিনাল মসজিদ, কিন্তু মসজিদ থেকে যখন বের হবে, যেহেতু মোবারক জায়গা থেকে, রহমতের জায়গা থেকে বেরোচ্ছেন বাইরে, সুতরাং মসজিদে বের হওয়ার সময়, কাপড় খোলার সময় এবং স্যান্ডেল জুতা খোলার সময় বামটা আগে করবে। জি, মসজিদ থেকে বাম পা বের হওয়ার সময় বাম পা বের করবে, আর কাপড় খোলার সময় বাম হাত আগে খুলবে, আর বাম দিক থেকে খুলবে, আর জুতা খোলার সময় বাম পায়ের জুতা স্যান্ডেল আগে খুলবে। কিন্তু বাথরুমের ক্ষেত্রে এর বিপরীত। জি, তারপরে আরেকটি বিষয় বলছেন, যারা খোলা মাঠে বাথরুমের কাজ সারছেন, শৌচ কার্য সারছেন, তাদের ক্ষেত্রে বলছে ইউসান্নু লিমান আরাদা কাযাল হাজা ফিল ফিদাই আও ইসহারা, সুন্নত হচ্ছে ওই সমস্ত লোকের জন্য যারা কাযায়ে হাজাত করবে, প্রয়োজন পুরা করে প্রাকৃতিক অর্থাৎ শৌচকার্য সম্পাদন করবে খোলা জায়গায় অথবা মরুভূমিতে, তাদের জন্য সুন্নত হচ্ছে বুদু আনিল উয়ুন, জনগণের যত দূর দৃষ্টি যায় তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, জি, যাতে করে স্পষ্ট দেখতে না পায় আপনাকে, আপনার লজ্জা স্থানে কারো নজর না পড়ে, মানুষের দৃষ্টিগোচর হবে না। হয় কাছেই যদি হয় তাহলে কোনো উঁচা জায়গা রয়েছে অথবা কোনো গাছের ঝাড় রয়েছে, কোনো জায়গায় যে কোনো কিছুর আড় রয়েছে, দেয়াল রয়েছে ইত্যাদি, তাহলে অসুবিধা নেই, কাছে হলো। আর যদি দেখা যায় সমতল ভূমি রয়েছে, তাহলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল যে ইযা যাহাবাল মাযহাবা, যখন শৌচ কার্য সম্পাদনের জন্য খোলা মাঠে কখনো যেতেন, বাইরে আছেন সফরে, তখন আবআদা, অনেক দূর চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, কেউ দেখতে পেত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নজরই আসতো না, এত দূর চলে যেতেন। তাহলে কমপক্ষে 1 কিলোমিটারের বেশি, জি 1 কিলোমিটার হলে হয়তো একটা লোক নজর আসবে, বসে আছে, কিন্তু বোঝা যাবে না তার লজ্জা স্থান বা শরীর থেকে যতটা কাপড় সরিয়েছে সেগুলি নজরে আসবে না, এতটা কমপক্ষে হইতে হবে। জি, অস্তেতারও, এবং পর্দার আড়ালে চলে যাও, চোখের আড়ালে চলে যাও। ওয়ারতিয়াদুহু মাকানান রাখওয়ান লিবাউলিহি, পেশাব করার জন্য শক্ত জায়গায় পেশাব করবে না, বরং নরম জায়গায় তলাশ করবে। যেখানে পেশাব করলে পেশাব নরম জায়গায় পেশাব পড়ার কারণে ছিটে শরীরে বা কাপড়ে আসছে না, কিন্তু শক্ত জায়গায় যদি কেউ পেশাব করে, দাঁড়িয়ে করলে তো ছিটে আসবে, বসে করলেও ছিটে আসতে পারে,
জন্য পাথরের উপর পেশাব করা, কোনো শক্ত মাটির উপর পেশাব করা, উঁচু জায়গা হয়ে আছে তাতে পেশাব করা, একটা দেওয়াল আছে, দেওয়ালের পাশে দাঁড়িয়ে অনেকে অভদ্রগুলো পেশাব করে, আর সে পেশাব গোটা শরীরে কাপড়ে ফিরে এসে পড়ে, জুতো স্যান্ডেলে মোজাতে পড়ে। তো এরা আসলে দিন থেকে অজ্ঞ এবং দিনের শিক্ষা থেকে দূরে। কেন এই নরম জায়গা তলাশ করবে পেশাবের জন্য, পায়খানার জন্য? লিআল্লাহ ইয়াতানাজ্জাস, যাতে করে শরীর নাপাক না হয়ে যায় বা শরীরের কাপড় নাপাক না হয়ে যায়। পেশাব করার ক্ষেত্রে বসে পেশাব করবে, সুন্নত হচ্ছে বসে পেশাব করা। এখানে তো বসেই করতে হবে, কিন্তু পেশাবের ক্ষেত্রেও বসেই পেশাব করা হচ্ছে সুন্নাত। ওয়াজুজু বাউলু কায়িমান, কিন্তু দাঁড়িয়ে পেশাব করলে সেটা জায়েজ, হারাম নয়, নাজায়েজ নয়। এমনকি যারা মাকরুহ বলেছে, মাকরুহ নয়। ইন আমেনা তালাওয়াসান, যদি এতটা নিরাপদ হয় ওই ব্যক্তি যে দাঁড়িয়ে পেশাব করলেও পেশাব ছিটে আসবে না, তাহলে দাঁড়িয়ে পেশাব করা যায়। বিশেষ করে প্রয়োজন হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বিনা প্রয়োজনও কখনো কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে সেটা হারাম নাজায়েজ নয়, বরং জায়েজ। উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে বসে পেশাব করা। ওয়া আমিনা মিনান নাযির ইলাইহি, পেশাব করার সময় নিরাপদ থাকতে হবে কারো দৃষ্টিগোচর হওয়া থেকে। এমন নয় দাঁড়িয়ে পেশাব করেছে আর কারো দৃষ্টিগোচর হচ্ছে, অথবা বসে পেশাব করছে কিন্তু সামনের দিকে লোকজন আছে, অথবা লোকজনের নজর আসতে পারে, সামনে থেকে না হোক উপর থেকে হোক, কেউ ছাদের উপর আছে, উঁচু জায়গা আছে, এমনও যেন না হয়। এই সবগুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জি, দাঁড়িয়ে পেশাব করা যে প্রয়োজনে জায়েজ, এই জন্য সহিহ বুখারীতে হাদিস রয়েছে একটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আতাসু বাতাতা কওমিন, কোন একটি সম্প্রদায়ের কোন একটি মহল্লার এই ময়লা আবর্জনার জায়গা আসলেন। ময়লা আবর্জনা যে স্বাভাবিক বসাটা ময়লা আবর্জনায় আসলে কাপড় নাপাক হওয়ার আশঙ্কা রয়েছে। ফাবালা পায়মান, তারপরে দাঁড়িয়ে পেশাব করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে পেশাব জায়েজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানান লিল জাওয়াজ একবার করেছেন। সুতরাং কেউ যদি করে প্রয়োজনে কোনো আইবের কথা নয়, দোষের কথা নয় এবং আপত্তি করার নাই। আবার বলছি, সুন্নত উত্তম হচ্ছে বসে পেশাব করা। তারপরে লেখক আলোচনা করেছেন, যখন বাথরুমে প্রবেশ করবেন তখন কোরআনে কারীম বা কোরআনে কারীমের কোন অংশ যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, এমন কোন ইসলামিক বই পুস্তক যাতে আল্লাহর নাম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রয়েছে, কোন আয়াত বা হাদিস রয়েছে, এমন কিছু নিয়ে প্রবেশ করবে না। বিশেষ করে কোরআনে কারীম। ইয়াহরুমুদ দুখুল বিল মুসহাফ ইলাল হাম্মাম, হাম্মামে বাথরুমে প্রবেশ করা কোরআনে কারীম নিয়ে হারাম। কোরআনে কারীম নিয়ে বাথরুমে যাওয়া হারাম। টাকা পয়সাতে, যেমন সৌদি আরবে টাকা পয়সাতে কারেন্সিতে যে কাগজের নোট আছে তাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, নিরুপায়। এই ক্ষেত্রে বাইরে রাখা নিরাপদ নয়। সুতরাং এই ক্ষেত্রে জরুরি হওয়ার কারণে জায়েজ, জরুরি আপনার সাথে রাখতে হবে, সেই জন্য জায়েজ। কিন্তু যদি সম্ভব হয় যে সেটা আমি পকেটে নিয়ে যাব না, তাহলে আপনি নিয়ে যাবেন না। এইরকমই শৌচকার্য পুরা করার সময়, পেশাব পায়খানার সময় কথাবার্তা বলা কারোর সাথে, এটি হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত। তবে যদি প্রয়োজন হয় তো জায়েজ, প্রয়োজন হলে জায়েজ। কেমন প্রয়োজন? কাইয়ুর সাথে দল না, একজন লোক হারিয়ে গেছে, এমার্জেন্সি কোনো টেলিফোন এসছে, আর বাথরুম আপনার টেলিফোন উঠানো জরুরি, তো উঠিয়ে নিয়েছেন, কথা বলছেন। অথবা এমন কিছু প্রয়োজন হয়ে গেছে, পানি হঠাৎ করে দেখছেন যে নলে পানি নেই, তাহলে কথা না বলে বাইরে থেকে আপনার কিভাবে সাহায্য করে, কেউ আছে আশেপাশে হয়তো আপনার বাসায় বাড়িতে, তাহলে এইরকম ক্ষেত্রগুলি তো কথা বলা যাবে। আর এমনি যে দেখা যেত গ্রাম অঞ্চলে মহিলারা দল বেঁধে চলে গেল অন্ধকার হওয়ার পরে রাত্রিবেলা, আর গল্প করছে আর পেশাব পায়খানা সারছে, নাউজুবিল্লাহ, এগুলি জায়েজ নয়। আর এগুলি হচ্ছে একেবারে নিকৃষ্ট আমল, যেগুলো থেকে বেঁচে থাকা উচিত। জি, অয়াতুল মান, পানি তলাশ করছে হয়তো, অথবা এরকম যে কোনো প্রয়োজন হতে পারে। যদি জরুরি হয় যে কথা বলতে হবে প্রয়োজন, তাহলে কথা বলা জায়েজ, আর না হলে মাকরুহ। জি, তারপরে আলোচনা করেছেন যে বিষয়টি একটু আগে বললাম, কোরআন কারীমের আলোচনা যখন আসলে যে কোরআন কারীম নিয়ে, মুসহাফ নিয়ে যেমন বাথরুমে যাওয়া জায়েজ না, তেমনি এমন কিছু নিয়ে বাথরুমে যাওয়া মাকরুহ যাতে আল্লাহ রব্বুল আলামিনের কথা উল্লেখ রয়েছে, আল্লাহর জিকির।
তবে প্রয়োজন হইলে, যেমনটা বললাম যে টাকা পয়সাতে যদি থাকে। এইরকমই ধরেন আপনার আংটিতে হয়তো লেখা আছে কোনো কিছু, আর উপায় নেই, আংটি বাইরে রেখে যেতে পারছেন না, হারিয়ে কিছু। তো মাকরুহ একটি বললেন যে বাথরুমে এমন কিছু নিয়ে প্রবেশ করা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে বা মুহতারাম সম্মানিত কোনো কিছু রয়েছে, সম্মানীয় কোনো কিছু রয়েছে। আর দ্বিতীয় মাকরুহ হচ্ছে যে কোন জায়গায় কোন গর্ত আছে, মাটিতে গর্ত আছে, ছিদ্র আছে, সেখানে পেশাব করা। কারণ পেশাব করেছেন ওই সময় সেখান থেকে সাপ বেরিয়ে আসতে পারে, বিচ্ছু বেরিয়ে আসতে পারে, দংশন করতে পারে, এই আশঙ্কায়। 3 নম্বর মাকরুহ হচ্ছে ডান হাতে লজ্জা স্থানে স্পর্শ করা। অনেকে শৌচ কার্য পুরা করার সময় ডান হাত ব্যবহার করে বা লজ্জা স্থানে পেশাব পায়খানার রাস্তায় ডান হাত দিয়ে থাকে, এটা হচ্ছে মাকরুহ। এইরকমই ডান হাতে ইস্তেঞ্জা করা, আর এইরকমই ডান হাত দিয়ে ঢেলাকুলু ব্যবহার করা, পাথর ব্যবহার করা। যেমন পানি ব্যবহার করা যাবে না পেশাব পায়খানা পরিষ্কার ক্ষেত্রে ডান হাতে, ঠিক তেমনই পাথর ব্যবহার করা, পাথর বাম হাতে ধরতে হবে। আর মাকরুহ হচ্ছে কোন খোলা জায়গায় আপনি পেশাব পায়খানা পুরা করতে যাচ্ছেন আর সেখানে দাঁড়ানো অবস্থায় আগে থেকে কাপড় উঠিয়ে নিচ্ছেন, দ্বিতীয় মাকরুহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাত্তা ইয়াদুনা মিনাল আরদ, যতক্ষণ পর্যন্ত একবারে বসে না যাচ্ছেন ততক্ষণ কাপড় সরাতেন না শরীর থেকে, লজ্জা স্থান থেকে। তাহলে কাপড় সরাবেন যখন আপনি বসে গেছেন বা বসতে যাচ্ছেন, একেবারে জমিনের কাছাকাছি হয়ে গেছেন। এইরকমই পেশাব পায়খানার অবস্থায় সালামের জবাব দেওয়া মাকরুহ, সালামের জবাব দেওয়া মাকরুহ। কিন্তু কেউ যদি সালাম দিয়ে থাকে, বাইরে থেকে সালামের আওয়াজ শুনলেন, হয়তো জানতে চাইছে যে আছে নাকি আমার, যাকে তলাশ করছি, বেরিয়ে যাওয়ার পর আপনি সালামের উত্তর দেবেন। ফায়দা কাজা হাজাতাহু, যখন আপনার শৌচ কার্য সম্পন্ন করলেন, তা তাহারা পবিত্রতা অর্জন করেন, পেশাব পায়খানা পরিষ্কার করেন, সম্মারাদ্দা, তারপরে জবাব দেন। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রুজি দান করেন, ওয়া আমালান মুতাকাব্বিলা, এবং এমন আমলের তৌফিক দান করেন যা আল্লাহ কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।